অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা নেই। আগামীকাল জনসভা, মেঘ বৃষ্টি যতই হোক, প্রস্তুতি কিন্তু শেষ পর্বে। আমাদের সামনে একদম তৃণমূলের অর্থাৎ বিভিন্ন যে শাসক দলের নেতা নেতৃত্ব সবাই রয়েছেন। বাপিদা ছিলেন, অর্থাৎ সাংসদ বাপিদা ছিলেন। এখন কিন্তু বর্তমানে আমরা শান্তনুবাবুর কাছে যাব। আমার ভিডিওজকে বলবো একবার আসার জন্য। আমি শান্তনুবাবুর কাছে যাব। শান্তনুবাবু, আগামী দিনের যে লড়াই বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, কিসের জন্য তারা আসছে? এখানে তো আপনারা ভেবেই রয়েছেন 1 নম্বরে যাচ্ছে, কিসের জন্য আসছে কি বলবেন? নিশ্চয়ই এখানে আসছে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের যুব নেতা উদ্দেশ্য এখানে আসার সামনের 5 বছর জিতে যাওয়ার পরে কী কাজ আমরা করব। যেমন আমাদের প্রত্যেক ঘরে ঘরে জল দেওয়া, প্রত্যেক মানুষ যাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সারা জীবন তারা যতদিন মৃত্যু আমৃত্যু সেই টাকাটা পায়। এই যে সরকারের যে পরিকল্পনা, সামনের 5 বছর সরকার যেটা করবে সেই কথা বলার জন্য অভিষেক ব্যানার্জি এখানে আসছে। কত লোক আশা করছে? আমরা এখানে 1 লক্ষ লোকের আশা করছি এই মাঠের মধ্যে। অত্যন্ত শর্ট টাইমের মধ্যে, পিরিয়ডের মধ্যে আমরা এখানে 1 লক্ষ লোকের জমায়েত করেছি। একদম শান্তনুবাবুর সঙ্গে কথা বললাম। এবারে কিন্তু আমরা যাবো সেই বিধায়ক অলোক জলদাদার কাছে, যার কাছে জানতে চাইবো তিনি একদিকে ছিলেন চিকিৎসক হিসাবে মানুষের কাছে অগ্রগণ্য, তেমনি ছিলেন বিধায়ক হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্য। পরবর্তীকালে যিনি তাপস মণ্ডলের হয়ে বুকে বুক চেতিয়ে লড়াই করছেন, সেই অলোকদার কাছে যাব। তিনি কিন্তু লড়াইটা ডেকেছেন সমান্তরে, তিনি তার ভূয়সী প্রশংসা করেছেন। এই তাপস মণ্ডলকে কে? এই তাপস মণ্ডল শিক্ষক, একদিকে নাট্যকার, সেই তাপস মণ্ডল এবারে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে লড়াইয়ের ময়দানে। কি বলবেন আপনি? বলেন না, অবশ্যই দেখুন, তাপস মণ্ডল একজন ব্যক্তি হিসেবে সৎ মানুষ, এবং বিশেষ করে যারা বিরোধী দলের প্রার্থী আছেন তারা বিভিন্ন রাজনীতি করতে গিয়ে, এবং আমরা বিশেষ করে জানি বিজেপির সঙ্গে যার সঙ্গে কন্টেস্টে তিনি কী ধরনের প্রার্থী সেটা আমরা সকলেই জানি। তাপসবাবু কিন্তু একাধারে তিনি যখন শিক্ষকতা করেন এবং রিটায়ার্ড টিচার, এবং বাড়িতে প্রচুর করে টিউশনিও পড়ান, এবং তাঁর স্ত্রীও কিন্তু কাশীনগর গার্লস স্কুলের তিনিও কিন্তু আমাদের দিদিমণি। তার সন্তান, সুযোগ্য সন্তান এখন MBBS করছেন ডায়মন্ডহারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। সুতরাং অ্যাজ এ পার্সন তাপসবাবু কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের একজন যোগ্য প্রার্থী হিসাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, প্রিয় দিদি, এবং আমাদের নেতা, আমাদের সাংসদ, আমাদের দলের কাণ্ডের অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্য প্রার্থী তিনি কিন্তু বেঁচেছেন। এইবারে আমাদের দেখুন, আমাদের একটা ঘটনা যে আমাদের রায়দিঘি বিধানসভা, সারা পশ্চিমবঙ্গের ন্যায় আমাদের রায়দিঘি বিধানসভাও কিন্তু উন্নয়ন হয়েছে। এবং রায়দিঘি বিধানসভা এমন একটা বিধানসভা, বিগত 30 বছরের ইতিহাস আপনি দেখুন, যেখানে যেই ক্যান্ডিডেট হোক না কেন 5,000 থেকে 7,000 ভোটের বেশি কেউই জিততে পারে। সে আমাদের লাস্ট দেবশ্রী রায়, তিনি 1250 ভোটে জিতেছিলেন, তার আগে 2,500 ভোটে জিতেছিলেন। মাননীয় কান্তিবাবু, তিনি মন্ত্রী ছিলেন, তিনিও কখনো 5,000, কখনো 7,000 ভোটে জিতেছেন। তো সুতরাং সেটা সেই অর্থাৎ কম্পিটিটর এখানে বিশেষ নেক টু নেক কম্পিটিশন। কিন্তু 2021-এ বিধানসভায় সেখান থেকে কিন্তু আমাদের রায়দিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মানুষ, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সমর্থকরা, তারা কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে লড়াই করে আমাকে গত বিধানসভায় প্রায় 35,500 ভোটে জিতিয়েছে। এবং সেই ট্রেন্ড আমাদের গত লোকসভা নির্বাচনে প্রায় 20,000 উপরে লিড আছে। আমাদের মাননীয় সাংসদ, আমাদের ঘরের আমাদের মানুষ মাননীয় বাপি হালদার দাঁড়িয়েছে। তাকে যখন আপনারা বিশেষ করে জানেন, গত লোকসভা নির্বাচনটা একটা পলারাইজেশনের ভোট হয়েছে, তা সত্ত্বেও আমাদের কিন্তু রায়দিঘি বিধানসভা 20,000 উপর বেশি লিড আছে। এবার কি 35টা 70 হবে না? এবারে 35টা আমরা খুব আশাবাদী 50-এর উপর হবে, কারণ আমরা সেরকম ধরনের টার্গেট নিয়ে আমাদের প্রত্যেকটা বুথ স্তরের কর্মীরা, প্রত্যেকটা নেতৃত্বরা তারা সেই ধরনের টার্গেট নিয়ে এগোনো হচ্ছে। তবে এবারের ভোটটা তো আপনারা জানেন, বিশেষ করে SIR নিয়ে মানুষরা যে পরিমাণ ভুগেছে, বিজেপির কোনো নেতাকে আমরা SIR-এর সময় দেখতে পাইনি। এত বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী কথা বিজেপির নেতারা বলেছে, এবং বাংলায় কথা বলে বলে আমাদের এলাকার গরিব পর্যায়ে শ্রমিক হিসাবে যখন অন্য রাজ্যে গেছে, সেখানে গিয়ে তারা অকথ্যভাবে নির্যাতিত হয়েছে ডাবল ইঞ্জিনের সরকারের মাধ্যমে। সেক্ষেত্রে তারা প্রত্যেকেই মুখিয়ে আছে যে ব্যালটে সেই তার জবাবটা দেবে। এবং এটা একদম নিশ্চিত, এবারে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধু লড়াই করছে তা নয়, যারা বাংলা ভাষায় কথা বলে, যারা পশ্চিমবঙ্গের অধিবাসী বাংলা ভাষায় কথা বলে, যারা লজিক্যাল ডিসক্রিপশনতে ডাক পেয়েছিল, যারা বিজেপির দ্বারা হ্যারাসমেন্ট হয়েছে। বিজেপি তো কোনো কথা রাখেনি। মোদী সাহেব এসছেন, এখনও আসছে, মোদী আসছে, অমিত শাহ আসছে, বড় বড় কথা বলছে। একদমই যারা বিশ্বাস করে না তাদের কথাটা, সেই দলমত ধর্মমত নির্বিশেষে সবাই এবারে কিন্তু EVM-এ 2 নম্বর বোতাম টিপে তাপসবাবুকে ভোট দেবে। সুতরাং জেতাটা 50,000 আমরা মিনিমাম ধরছি, তার বেশি হলেও আমরা কিন্তু অবাক। একদম অলোকবাবুর কাছে জেনে নিলাম সময়ের অপেক্ষায় 1 নম্বর হওয়ার জন্য 70 না হলেও 50 ঊর্ধ্ব যে হচ্ছে একদম পরিষ্কার। আমি এখানে ব্লক সভাপতি আছে,
যার লড়াইটা সব থেকে বড় লড়াই, তাপসবাবুর বড় সাপোর্ট, সেই সভাপতির কাছে জানবো, ঘাটে হাটে বাটে লাইন আর লাইন, আতঙ্ক আর আতঙ্ক, এসআইআর আতঙ্ক, সেই আতঙ্কের প্রভাব কি এবারে পড়বে বিজেপির বিরুদ্ধে? কি বলছেন কি নাম আপনার? অবশ্যই পড়বে, কারণ যাদের দ্বারা যাদের ভোটকে নিয়ে তারা সরকার গঠন করলো, সরকার গঠন করার পরে তারা তাদের মূর্তিতে দেখালো যে আমি ভারতবর্ষের নাগরিক কিনা, তার প্রমাণ দিতে হচ্ছে এসআইআরের মধ্যে দিয়ে। মানুষ তো তার সেই যে প্রমাণ দেওয়ার ব্যাপারটা নিয়ে যেভাবে হেনস্থা তারা হয়েছে লাইনে দাঁড়িয়ে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সে প্রভাব তো অবশ্যই পড়ে। মানুষ আজকে বুঝে গেছে যে আজকে বিজেপিকে ভোট দিলে আমাদের কী হতে পারে। অতএব আমরা আশাবাদী যে সেই মানুষগুলো কিন্তু আজকে বুঝে গেছে বিজেপিকে ভোট দিলে আমাদের অস্তিত্ব আর থাকবে না। একদম আপনার সভাপতি সাহেবের সঙ্গে কথা বললাম, নির্বাচন কমিশনারের এমন কতগুলো কর্মকাণ্ড রয়েছে যেটা মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে তিনি সহ করতে চেয়েছেন। আজকের একরকম বাবার নাম নেই, ছেলের নাম আছে। এর থেকে দুঃখ মনে হয় এই এলাকার মানুষের আর নাই। তার যোগ্য জবাব হবে আগামী বিধানসভা নির্বাচন 2026-এ, আর তার জন্য অপেক্ষা করতে হবে বিরোধীদের। এখন দেখার শেষ হাসি কে হাসে। দক্ষিণ 24 পরগনা গোপাল সিংয়ের রিপোর্ট, জজবাত 24 বাংলা।